থাপ্পড় খেতে কার ভালো লাগে বলুন তো? কিন্তু এখানে মানুষ নিজের ইচ্ছায় সিরিয়াল ধরে বসে থাকে থাপ্পড় খাওয়ার জন্যই। কোনো থাপ্পড় খেতে দেওয়া লাগে 10 টাকা, কোনো থাপ্পড় বিক্রি হয় 40 টাকা পর্যন্ত। এইভাবে প্রতিদিন এই মানুষটি দিয়ে থাকেন 500 পিস থাপ্পড়। উনি যে থাপ্পড়টা দেয়, থাপ্পড়টা একটা টেস্ট আসে আর কি। তবে এটি যেমন তেমন থাপ্পড় নয়, এটি হলো রুটি নরম করার থাপ্পড়। এই থাপ্পড় পড়ে ময়দার গোল রুটিতে। হাতের তালুর জোরে দেয়া প্রতিটি আঘাতে রুটি হয় আরো নরম আর পাওয়া যায় আসল স্বাদ। দেখলাম যে পরিবেশটা খুবই ভালো এবং উনি খুব সুন্দর পরিবেশেই রুটিটি বানান এবং খেতেও খুবই মজা। আমি একটা ট্রাই করলাম, এখন অপেক্ষায় আছি। এই থাপড়ানো রুটির সাথে পরিবেশন করা হয় ডাল কিংবা ডিম ভাজি। আর যে একবার পেয়েছে এর স্বাদ, সে বারবার সিরিয়াল দেয় এই দোকানে। ভোর থেকে সবাই অপেক্ষায় থাকে সেই থাপ্পড়ের। আমরাও আসছি, এই যে মাত্র একটু আগে আসলাম তার রুটি খাওয়ার জন্য। দেখলাম অনেক ভিড় দোকানে, আমরাও সিরিয়ালে আছি, সিরিয়াল মেনটেন করতেছি। এই সিরিয়াল যখন আমাদের আসবে তখন আমরা রুটি খাবো। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট বাজারে 40 বছর ধরে এই থাপড়ানো রুটি বিক্রি করছেন মোহাম্মদ সাইজুদ্দিন। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা কেউ রুটি খেয়ে যান, কেউ আবার নিয়ে যান বাড়ির জন্য। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। আমরা এখানকার রুটির সম্বন্ধে অনেক শুনছি যে এখানকার রুটি অনেক বিখ্যাত, অনেক ভালো, সেজন্য আমরা এখানে আসছি খাওয়ার জন্য। তো এসে খেয়ে দেখলাম যে রুটিটা আসলে অনেক টেস্ট। বিভিন্ন জায়গা থেকে, সাভার থেকে, ঢাকা থেকে এবং কি মির্জাপুর থেকে, সকল এরিয়ার থেকে লোক আসে। সাইজুদ্দিন বলেন, এই থাপ্পড় কোনো শাস্তির নয়, উল্টো থাপ্পড় পড়লেই স্বাদ বাড়ে এই রুটির। এই কারণে মানুষ নিজের ইচ্ছায় খেতে আসে। সব ফ্রেশ জিনিস দিয়ে কি করে বানাই, তো যারা কাস্টমারও মানে খায় ভালো লাগে, দূর দূরান্ত থেকে এসে খায় আর কি। প্রতিদিন গড়ে 500-র মতো রুটি বিক্রি করেন তিনি। একদিনে বিক্রি হয় 10 থেকে 50 হাজার টাকার মতো। আমি সকাল 7টার থেকে দোকান খুলি, 11টা বা 12টা সময় আর কি বেচা কিনে শেষ দিই। তাতে 400-500 টাকা, 400-500 পিস রুটি বানাই। স্থানীয়দের চোখে থাপড়ানো রুটি এখন আর কোনো সাধারণ নাস্তা নয়, চৌহাট বাজারের ঐতিহ্য, যেখানে মিশে আছে সাইজুদ্দিনের 40 বছরের নিরলস পরিশ্রমের গল্প। নিউজ ডেস্ক, RDV।